জলদস্যুদের হাতে নির্যাতন ও অপহরণ আতঙ্কে নদী এবং সাগরে মাছ ধরা বন্ধ করেছে উপকূলের বেশিরভাগ জেলেরা। এর প্রভাব পড়েছে গোটা মৎস্য খাতে। দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা হাঁকডাকে মুখরিত মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এবার ভিন্ন চিত্র। গেল ১.৫ বছরে এখানে সবথেকে কম মাছ আহরণ করেছে জেলেরা। এফবি রাইস ট্রলারের মালিক সবুজ মিয়া জানান, গেল সপ্তাহে জ্বালানি ও রসদ নিয়ে মাছ শিকারে যায় ১৮ জেলে। কিন্তু অন্য জেলেদের অপহরণের খবরে তারা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরে আসে। এই বোট বাইরে সাগরে পাঠানোর জন্য আমাদের প্রায় ৫ লক্ষ টাকা বাজার আছে, স্টাফ বিল সব এভরিথিং। এখন আমরা যে মাছ পেয়েছি এতে আপনাদের ৩ থেকে ৪ লক্ষ টাকা মাছের বাজার আসতে পারে। তো আমাদের উপরে ১-১.৫ লক্ষ টাকা লস। এবং সমুদ্রে যে জলদস্যু বা ট্রলিংয়ে যে ব্যাপারগুলো, এগুলো আমি মনে করি যে উপর মহোদয় যারা আছে এরা যদি একটু দেখতো তাইলে তো ছোট ছোট কোম্পানিগুলো একটু ভালো হতো আর কি। জেলেরা বলছেন, একদিকে সাগরে মাছের পরিমাণ কম, অন্যদিকে জলদস্যু বাহিনীর তাণ্ডবে লোকসান মাথায় নিয়ে ঘাটে ফিরছে একের পর এক ট্রলার। সমুদ্রে মাছ ধরতে ঠিকই যাই, কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। মনে করেন এই ট্রলিং বোট আছে, তারপরে এই জলদস্যু আছে, তাদের কারণে আমরা আমাদের সাগরে চলাফেরার জন্য অনেক কষ্ট হয়। এদের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। পাইকার ও আড়তদাররা জানান, জেলেরা মাছ শিকার করতে না পারায় বিপাকে মৎস্যজীবীরা। জলদস্যুরা ধরিয়ে নিয়ে যায়, নিয়ে ৩ লাখ ৪ লাখ টাকা তাদেরকে এসে জরিমানা করে। এখন বর্তমানে জাইলে গাঙ্গে আমাকে পদ্মাশুলি এলাকা আছে, জাইলে টোলা গাঙ্গে কেউ নামিয়েই না ডরের চলে, কিন্তু নামবে 2টা জাইলে ধরিয়ে নেছে। ওরা এলাকায় চান্দা উড়িয়ে এবার টাকা দেওয়া লাগছে, টাকা দিয়ে ছাড়াই আনছে। এখন জাইলে বর্তমান সব একদম কুলে বসা, দোকানদার দোকান বন্ধ, মাছের ব্যবসা বন্ধ, আরো সব বন্ধ। মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা বলছেন, আশানুরূপ মাছ ধরতে না পারায় দিন দিন তলানিতে যাচ্ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বর্তমানে যে যত সামান্য মাছ পাচ্ছে তার প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে জেলেরা যে মৎস্য আহরণ করছে, আহরণ করার পরবর্তী সময়ে অত্র মৎস্য অবতরণ কেন্দ্রে যে মৎস্য অবতরণ হচ্ছে তা গত বছরের তুলনায় খুবই কম। ফলে একদিকে মৎস্য ব্যবসায়ী জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারি রাজস্ব খাতে আদায়ের হারও কমে গেছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় অন্তত ১.৫ শতাধিক ট্রলার অবতরণ করে এই ঘাটে। ডেস্ক রিপোর্ট, ওয়ান নিউজ।